হাই, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি সন্ধ্যার দিকে চলে আসলাম, এই যে দেখো চায়ের আড্ডা নিয়ে। তো এখন চা খাবো, আর চা খেতে খেতে তোমাদেরকে কিছু টিপস আমি দেখাবো। তো টিপসটা হচ্ছে কি বলো তো? টিপসটা হচ্ছে আমাদের মহিলাদের কিছু পুরনো পুরনো ব্রা থাকে, যেগুলো আমরা ঘরের অনেক কাজে ব্যবহার করতে পারি। পুরনো জিনিস আমরা কি করি, ফেলে দেই, নষ্ট করে দেই জিনিসটাকে, আর কাজে লাগাই না। কিন্তু বুদ্ধি করে কাজ করলে সেই পুরনো জিনিসকেও আরও নতুনভাবে ব্যবহার করা যেতে পারে। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো পুরনো, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে পুরনো, সব এক্সপায়ার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এগুলো রিজেক্ট করে দেওয়া দরকার। তো এগুলোকে আরও নতুন করে কীভাবে আমি কাজে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখো, এটা একটা নতুন ব্রা। তো এটা এটা কি হয়, এই যে হুকগুলো আছে, এই যে হুকগুলো, এগুলো, এই হুকগুলো অনেক সময় কি হয়, এগুলো ব্যবহার করতে করতে ঘাম টাম লেগে, এই যে এগুলো এগুলো ঘাম টাম লেগে অনেক সময় কি হয়, জং ধরে যায়। জং ধরে গেলে সেগুলো বেশি দিন আর ইউজ করা যায় না, হয় ভেঙে যায়, না হলে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তো এগুলো পরে বাইরে গেলে অনেক সময় কি হয়, এটা খুলে যাওয়ার চান্স থাকে, ভেঙে গিয়ে খুলে যাওয়ার চান্স থাকে। তো নতুন নতুন যখন আমরা কিনে নিয়ে আসি, তো এটা কীভাবে ব্যবহার করলে বেশি দিন লাস্টিং করবে আর জং ধরবে না, সেটার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা বাজার থেকে নিয়ে আসার পরে এটাতে নেল পলিশ লাগিয়ে দিতে পারি, যাতে বেশি দিন টেকসই হয়। ঠিক আছে, তো এটা নতুন, এখন আমি এটাতে নেল পলিশ লাগিয়ে দেব। এই যে দেখো, এগুলোতে এভাবে যদি নেল পলিশ লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক দিন টেকসই হবে, জংও ধরবে না, ঘাম টাম লেগে। তাছাড়া ওয়াশ করার সময় জল টল লাগে, সেগুলো যদি ভালো মতো না শুকাই রোদে, অনেক সময় বৃষ্টির জন্য ভালো মতো রোদে শুকানো হয় না, তো যার জন্য জং ধরে যাওয়ার চান্সটা থাকে। তাছাড়া শরীরের ঘাম তো লেগেই থাকে সবসময়, তো যার জন্য আমরা এটাতে নেল পলিশ এইভাবে লাগিয়ে দিতে পারি। এইভাবে নেল পলিশ লাগিয়ে দিলে অনেক দিন টেকসই হবে। এইভাবে নেল পলিশ লাগিয়ে নিলাম। এই যে দেখো, এতে অনেক দিন আমরা ইউজ করতে পারবো, হুকগুলো আমাদের খারাপ হবে না। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার টিপস। ঠিক আছে, জেনে গেলাম কিভাবে নতুন ব্রা এনে আমরা ইউজ করা শুরু করব। তো তারপরে দেখো, আমাদের কি হয়, অনেক সময় এই যে পুরনো যে ব্রা থাকে, সেগুলো কি হয়, এই যে কাঁধের জায়গাগুলো, এই যে কাঁধের যে ফিতাগুলো, এগুলো লুজ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এগুলো লুজ হয়ে যায়। অনেক সময় কি হয়, এত লুজ হয়ে যায় যে কাঁধের থেকে নিচে পড়ে যায়, খুব একটা আমরা কমফোর্টেবল ফিল করি না। তো যার জন্য এই লুজ হয়ে গেলে কি করবো, এটাকে এমার্জেন্সির জন্য হয়তো কোনো কারণে একটাই ব্রা বা ভেজা আছে, এটাই আমাকে ইউজ করতে হবে, এরকম হয়ে থাকে, বর্ষাকালে হতেই পারে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা এমার্জেন্সির জন্য এটাকে আমরা ফ্রিজ আপ করে রাখতে পারি। তো তাতে কি হবে, এই যে এই লুজ ফিতাগুলো কিছুক্ষণের জন্য একটু টাইট হয়ে আসবে। এটা কিন্তু এমার্জেন্সির জন্য, হয়তো একটাই আছে, এটাকেই আমাকে ইউজ করতে হবে, সেক্ষেত্রে এটা করতে পারি। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে লুজ ভাবটা কিছুটা টাইট হয়ে আসবে ফিতাগুলো। এভাবে রাখতে না চাইলে কোনো কিছুর সাহায্যে মুড়িয়েও রাখা যেতে পারে, এভাবে আমরা রাখতে পারি। জেনে গেলাম দ্বিতীয় টিপস। পরে চলে আসলাম 3 নাম্বার টিপসে। 3 নাম্বার টিপস হলো, এই যে এটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আর এই পাশে এগুলো, এটাকে আমরা আরও নতুন করে কি কাজে ব্যবহার করতে পারি দেখো। তো বন্ধুরা, এটাকে আমি এই মাপে কেটে নেব, আর এই পাশ থেকে যে এতটার মতো কেটে নেব, দুই সাইড থেকে কেটে নেব। এই যে দেখো, দুপাশ থেকে দুটো অংশ দুপাশ থেকে কেটে নিয়েছি। তো এটাকে এখন আমি এই যে দেখো, দুটোকে জোড়া লাগিয়ে দেব। সেটা সুই সুতোর সাহায্যেও হতে পারে, বা সেরকম মনে করলে সেফটি পিন দিয়েও আটকে দেওয়া যায়। তো আমি এখন তোমাদেরকে সেফটি পিন দিয়েই দেখাচ্ছি। যে
থেকে আটকে দিলাম। ঠিক আছে, আটকে দিলাম। এইভাবে আটকে দেওয়ার পরে এটাকে কিন্তু এইভাবে বেল্টের কাজে ইউজ করা যেতে পারে এভাবে। তো এখন আমি এটাকে কিসের কাজে ইউজ করব সেটাও দেখে নাও। তো বন্ধুরা দেখো, এটাকে আমি এখন কী কাজে লাগাবো। তো ঘরের মধ্যে পর্দা তো সকলেরই থাকে, জানলায় দরজায়। তো কিছু পর্দায় দেখা যায় ফিতে থাকে, পর্দাটাকে গুছিয়ে রাখার জন্য বেল্ট থাকে, আবার কিছু পর্দায় থাকে না। তো যদিও বা কিছু পর্দায় থাকে, অনেক সময় কী হয়, বেল্টগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় বা খারাপ হয়ে যায়। বা যেই সমস্ত পর্দায় থাকে না, সেটাতেও আমরা এই যেটা বানালাম এখন পুরোনো ব্রা দিয়ে এই ফিতেটাকে ইউজ করতে পারবো। তো দেখো, এটাকে এইভাবে পর্দাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এইভাবে আটকে দিচ্ছি। এভাবে আটকে দিলাম। ঠিক আছে, এই যে দেখে নাও, এইভাবে আটকে দিলাম। দেখো, এটা কিন্তু এটা দেখে কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে আমি পুরনো ব্রা দিয়ে বানিয়েছি এই বেল্টটা। তো এইভাবে বেল্ট আটকে রাখলে ঘরে ঘরে কিন্তু হাওয়া বাতাস চলাচল করতে পারে। তো আমরা শিখে নিলাম ব্রা দিয়ে কী পুরনো ব্রা আমরা কী কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, এভাবে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর এই সমস্ত টিপস অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।